প্রচুর চুল ঝরছে, প্রচণ্ড চিন্তায় আছো, তাহলে বলবো আর চিন্তা করো না, ফলো করো আমার এই ভিডিওটাকে। কথা দিচ্ছি তোমরা যদি আমার ভিডিও ফলো করে এই কাজটা করতে পারো 100% নিশ্চিত তোমাদের চুল পড়া বন্ধ হবে, গ্যারেন্টি আমি নিচ্ছি। তো তোমরা অনেকেই জানো না ফ্ল্যাক্সিড জেল কীভাবে তৈরি করতে হয়, তার কারণে আজকে পুরো ভিডিওতে মানে ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি ফ্ল্যাক্সিড জেল কীভাবে তৈরি করতে হয়, মানে তিসি যেটাকে আমরা বলি। তো তোমরা এটা অনেকেই চিনে থাকবে, যেটা আমাদের মানে গ্রাম সাইডে। তো এটা আমাদের বাড়ি থেকে খুব চাষ হতো, তবে এখন আর চাষ করা হয় না। তো একটা পাতিল নিয়ে নিয়েছি আর এখানে গ্যাসটাকে মানে জ্বালিয়ে নিচ্ছি জেলটা তৈরি করার জন্য। আর তোমাদের চুল মানে কতটা মানে লম্বা সেই যে পরিমাণ মতো জেলটা নিও বানিয়ে। আর এখানে মানে কফি কাপে 1 কাপ আমি জল নিয়ে নিয়েছি, এই দেখো 1 কাপ জল নিয়ে নিয়েছি। আর 3.5 টিস্পুনের মতো এখানে আমি দেবো তিসি, মানে যেটাকে বলে ফ্ল্যাক্স। তবে হ্যাঁ, যাদের বাড়িতে ফ্ল্যাক্সিড নেই তো তারা কিভাবে মানে কি করবে সেটাও আমি বলে দেবো। আর একটা উপায় আছে মানে এই ব্যাগটা তৈরি করতে। তো এখানে আমি আগে জেল বানানোটা দেখিয়ে নিই। দেখো এখানে আমি 3.5 টিস্পুন মানে দিয়ে দিলাম ফ্ল্যাক্সিড আমার পরিমাণ মতো। আমার চুলের মানে কোমরের একটুখানি উপর পর্যন্ত রয়েছে আমার চুলটা, তো আমার এতটুকুই লাগে। আর তোমাদের যদি বেশি লাগে তো বেশি দিবে, কম লাগলে কম পড়বে, মানে যতটা তোমরা তৈরি করতে চাও সেই হিসাবে বানিয়ে নেবে। তো আমার প্রায় জেলটা হয়ে এসছে। আর এটা যখন স্টিকি হয়ে যাবে না তখনই বুঝে যাবে যে এটা হয়ে গেছে। আমার জেলটা কিন্তু হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো কী টাইপের হচ্ছে, পুরো মানে আঠালো আঠালো ভাব যখন চলে আসবে তখন বুঝে যাবে জেলটা হয়ে গেছে। তো আমার এখানে জেলটা হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা একটা মানে ভালো আমার কাপড় হোক বা ছান্নি হোক, যেভাবে তোমরা জেলটাকে একটা নিংড়ে বার করে নিও। তো আমি এই মানে কাপড়টা ইউজ করি, আমার কাপড়টার সাহায্যে মানে বেশি ভালো হয় জেলটা বার করে নিতে। তো মানে পুরো কটনের কাপড় লাগবে, তো এই কাপড়টার মাধ্যমেই আমি বার করে নিচ্ছি জেলটা। আর জেলটাকে না একবারে বেশি করে বানিয়ে তোমরা কাঁচের জারে সংগ্রহ করে রাখতে পারবে বেশ কয়েকদিন। তো আমি ওইটা করি না, আমার যখন প্রয়োজন হয় তখনই বানিয়ে নিই। তো এতটাই জেল বেরিয়েছে দেখো, আর এটাতেই আমার মানে যথেষ্ট। আর এবারে নিয়ে নিয়েছি আমি পাউডার। এবারে হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমি পাউডারগুলো নিয়ে নিয়েছি। আমলা, রিঠা, শিকাকাই 3টাই লাগবে। আর এগুলোর কাজ কি আগের ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ডিটেলসে। তোমরা যারা এখন ওই ভিডিওটা দেখো নি তো প্লিজ ওই ভিডিওটা গিয়ে একটুখানি দেখে এসো। আর তারপরও বলে দিচ্ছি যে এইগুলোর কাজ হচ্ছে, একটাকে মানে আমলা তো তোমার চুলটাকে প্রচণ্ডভাবে মানে মজবুত করবে, মানে রুটটাকে শক্ত করবে যাতে চুলটা পড়া বন্ধ হয়ে যায়। রিঠা, শিকাকাই একটা হচ্ছে কন্ডিশনারের কাজ করবে, একটা শ্যাম্পুর কাজ করবে। চুল পড়া পুরোপুরি মানে বন্ধ করে দিতে এগুলো যথেষ্ট। আর চুলটাকে মানে তোমাদের অন্য কোনো মানে শ্যাম্পু ইউজ করতে হবে না। প্রথমত মানে তোমার বাজারের শ্যাম্পুগুলো মানে করা বন্ধ করতে হবে, কারণ ওগুলোতে এত পরিমাণ হার্মফুল কেমিক্যাল থাকে যার কারণে আমাদের চুল পড়াটা কিন্তু বেশি পরিমাণে হয়ে যায়। তো তোমরা ওইগুলোকে প্রথমে বন্ধ করবে। এটা করলে তোমাদের কোনো মানে বাজারের শ্যাম্পু আর প্রয়োজন পড়বে না, কারণ এর মধ্যেই শ্যাম্পু রয়েছে, কন্ডিশনারও রয়েছে। তো তোমরা সেক্ষেত্রে মানে নিশ্চিত হয়ে যাও। আর অল্প অল্প করে জল নিয়ে এবারে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আমার চুলে যতটুকু লাগে তোমরা পরিমাণ মতো নিয়ে নিবে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা অ্যামাজনে, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে সব জায়গায়। তো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা অ্যাপ থেকে তোমরা কিনে নিও। আর এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মানে পেস্ট একটা বানিয়ে নিচ্ছি। আর এরপরে আমার এখানে লাগবে একটু মানে লেবু, আর লাগবে হচ্ছে ফ্ল্যাক্সিড জেলটা। যাদের বাড়িতে জেল নেই, ফ্ল্যাক্সিড নেই মানে জেল তো দিতে পারছো না, তো তোমরা না ডিমের কুসুমটা দিবে, কারণ এখানে প্রোটিন অ্যাড করতে হবে। তো ডিমের যদি কুসুমটা দাও তাতেই মানে এই কাজটাই করবে ফ্ল্যাক্সিড জেলের যে কাজটা, তো বরং আরও ভালো একটা মানে প্রোটিন পাবে ডিমের কুসুম থেকে। তো ডিমের গন্ধটা যেহেতু আমার সহ্য হয় না, তো যার কারণেই আমি ফ্ল্যাক্সিড জেলটা মানে ব্যবহার করি। তো জেলটা থেকে আর ফ্ল্যাক্সিড জেলের প্রচুর মানে বেনিফিট রয়েছে, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। চুলটা এতটা শাইনি করে, সিল্কি করে, এতটা হেলদি হয়, যাদের চুল পড়া প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাদের চুল পড়াটা বন্ধ হয়ে যায়। আর ফ্ল্যাক্সিড জেল যদি তোমরা 1 থেকে 10 দিন কন্টিনিউ করতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের চুল পড়া যেমন বন্ধ হবে, তেমন আবার তোমাদের চুল মানে লম্বা যতটা হবে তারপর সাথে সাথে বেবি হেয়ারও হবে অনেক। তো এখানে আমার জেলটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এটাকে এখন 30 মিনিটের মতো ঢেকে দিয়ে রেখে দিতে হবে আমাকে। আর 30 মিনিট পর তারপরে চুলে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, প্যাকটা বানিয়ে অবশ্যই কিন্তু 30 মিনিটের জন্য রেখে দিও। আর এদিকে দেখো আমার চুলটা একটুখানি কেটে দিয়েছিলাম, এর আগে ভিডিওতে তোমাদেরকে বলেছি। সেদিনই চুলটা কাটা হয়েছিল, একটুখানি লেন্থটা কেটে দিয়েছি। আমার চুলটা কিন্তু কোমরের নিচ পর্যন্ত লম্বাটা মানে বেড়ে গিয়েছিলো। তো কেটে দেওয়ার পর মানে চুলটা এখন প্যাকটা লাগানোর আগে তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থা রয়েছে। আর মানে প্যাকটা লাগানোর পরও তোমরা দেখতে পাবে কী অবস্থা মানে হয়েছে চুলের, কীভাবে মানে শাইনটা আমার চেঞ্জ হয়েছে।
তো এখন চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর এর আগে আমার এত হেয়ার ফল হতো না, আমি মানে কি বলবো, চিরুনি করতে আমি ভয় পেতাম। আমি 2 দিন 1 দিন চিরুনি করতাম না, এরকম ভয়ে হয়ে থাকতাম যে এই না চুল পড়ে যায়। আমার 100-150 চুল একবার মানে চুল আঁচড়ালে পড়তো। আর এখন যেটা একদম মানে নর্মাল 1টা থেকে 2টা, দেখো এখানে 2টা চুল শুধু আমার উঠলো। তো এরকমই মানে এতটাই কমে যাবে। আমার এখনও বেশি দিন হয়নি, জাস্ট মানে 1 মাসের মতো হচ্ছে এটা মানে ব্যবহার করা, তাতেই এরকম রেজাল্ট পেয়েছি। তো এবার আমি চুলে মানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি প্যাকটা। আর আমার মানে হেয়ার প্যাক লাগানোর ব্রাশটা না ইঁদুর কেটে দিয়েছে, পুরো নষ্ট করে দিয়েছে। তো এটা আমার ফেসিয়াল ব্রাশটা নিলাম আজকে, না হলে তো অ্যাপ্লাই করতে পারতাম না ভালোভাবে, কারণ যেহেতু চুলের গোড়ায় গোড়ায় করতে হবে এভাবে করে ভালো করে, মানে গোড়ায় যেন পৌঁছায়। যেহেতু চুলটা শক্ত হওয়ার ব্যাপার আছে না, আমলাটা আমাদের চুলের গোড়াটাকে মানে শক্ত করবে যাতে চুল পড়াটা বন্ধ হয়। তো ভালো করে লাগিয়ে নিয়েছি প্যাকটা। আর এবারে আমি মানে এটা আধা ঘন্টার জন্য হোক বা 1 ঘন্টার জন্য হোক, তোমাদের সময় মতো তোমরা রেখে দিও। আমার তো মানে যতক্ষণ আমি কাজ করি রান্নাগুলো করি ততক্ষণই আমার থাকে। তো 1 ঘন্টা পর মানে আমি চুলটা ওয়াশ করে নিয়েছি। চুলটা কিন্তু নর্মাল জলেই ওয়াশ করতে হবে, আর এক্সট্রা করে শ্যাম্পু করো না, আবারও বলে দিলাম। চুলে জল দিলেই মানে শ্যাম্পুর যে ফেনাটা হয় সেরকম ফেনা হবে। তোমরা হালকা হাতে রাব করে মানে চুলটা ধুয়ে নেবে। তোমরা আফটার অ্যান্ড বিফোর রেজাল্টটা তোমরা নিজে চোখে দেখে নিলে চুলটা মানে ওয়াশ করার পরে কতটা শাইনিং, কতটা বাউন্সি লাগছে। আর হ্যাঁ, চুল যদি পাতলা হয়ে যায় না, এটা করার পর না অনেক ভলিউম বেড়ে যাবে চুলের। আমার কিন্তু এখানে অনেক বেবি হেয়ারও হয়েছে জানো তো। আর চুলটা এতটা মানে স্মুথ হয়ে যায়, বারবার করে চুলে আমি হাত দিই, এত ভালো লাগে। দেখেছো, একটাও হেয়ার ফল হলো না, কিন্তু আমি চুলটা তোমাদের সামনে আঁচড়ে দেখিয়ে দিলাম, একটাও চুলও পড়লো না। তো এইরকমই এটার ম্যাজিক্যাল মানে কাজ। তো তোমরা অবশ্যই ট্রাই করো। এটা আবারও কিন্তু বলে দিচ্ছি, কোনো প্রমোশন ভিডিও না, আমি 100% মানে গ্যারেন্টি মানে রেজাল্ট পেয়েছি, যার কারণে তোমাদেরকে বলছি। আর এখনকার দুনিয়া কী হয় বলো তো, ভালো থেকে খারাপের যুগটা বেশি। যদি খারাপ মানে একটা ভিডিও মানে বানানো হয়, ভুলভাল মিথ্যে কথা বলে, সেটাতে ভিউজ বেশি হবে, লোক সেটাকেই মানে খাবে বেশি। আর সত্যি কথা যেটা বলবো সেটাতে মানে লোকের মানে ভাওতা মনে হবে।